হরে কৃষ্ণ। আগামী 18ই জুন তেসরা আষাঢ় মঙ্গলবার পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। বছরের শ্রেষ্ঠ একাদশী হচ্ছে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। 12টি একাদশী ব্রত পালন করলে যে ফল প্রাপ্ত করা যায়, কেবলমাত্র এই একটি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত ভক্তির শ্রদ্ধার সহিত পালন করলে সেই সমস্ত ফল লাভ করা যায়, সেই 12টি একাদশীর ফল। কিন্তু এই ব্রতের দিনে ভুলেও খাবে না এই 5টি খাবার। আজকের এই পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আরো একটা বিষয় হচ্ছে এই যে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত স্মার্ত মতে হচ্ছে 17ই জুন সোমবার পালন করা হবে এবং গোস্বামী মতে 18ই জুন মঙ্গলবার পালন করা হবে। তাহলে কেন এই দ্বিমত, কেন এই বৈষম্যতা, আমরা প্রকৃতই কোন দিনে পালন করা উচিত? বিশেষ করে শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে এই পাণ্ডবা নির্জলার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। ভীমসেন কিন্তু সে একাদশী ব্রত করতো না, কিন্তু তার যে 4 ভাই ছিল, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, এমনকি মা কুন্তী, দ্রৌপদী পর্যন্ত একাদশী ব্রত পালন করতো। তো ভীম একবার ব্যাসদেবকে প্রশ্ন করলো যে প্রভু, আমি একাদশীর দিনে আমি এত ক্ষুধা লাগে যে আমি খেতে হয়, আমি উপবাস করে থাকতে পারি না। সেক্ষেত্রে এমন কোন ব্রতের কথা বলুন বছরের সমস্ত ব্রতের ফল লাভ করা যাবে কেবলমাত্র একটি ব্রত পালন করে। তখন ব্যাসদেব এই নির্জলা একাদশীর কথা বলেছিলেন এবং সেই দিন থেকে পঞ্চপাণ্ডব ভক্তির সহিত এই ব্রত পালন করায় এই ব্রতটির নাম হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। আগের নাম ছিল হচ্ছে নির্জলা ব্রত, কিন্তু যেহেতু পঞ্চপাণ্ডব করেছে সেই দাপর যুগ থেকে এই ব্রতের নাম হয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। এই একাদশীর দিনে ভুলেও খাবে না এই 5টি খাবার। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন। কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। প্রথমত হচ্ছে বলে দিচ্ছি, দেখেন অনেকে প্রশ্ন করে যে গোস্বামী মতে হচ্ছে 18ই জুন মঙ্গলবার পালন করা হবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত 2024 সালে, এবং স্মার্ত মতে কেন 17ই জুন সোমবার পালন করা হবে। সাধারণ মানুষ তো বিভ্রান্ত, কোথায় যাব আমরা? প্রকৃত মত কোনটা সেটা হচ্ছে মনে রাখবে। আমি পার্সোনালি কোনো মতকে হেয় করতে চাচ্ছি না, তবে হচ্ছে প্রকৃত বিশুদ্ধ মতের কথা যদি বলি সেটা হচ্ছে গোস্বামী মত। স্বরগোস্বামী যে পন্থা অবলম্বন করেছেন সেই পথে আমাদের চলা উচিত এবং এই পথেই আমাদের প্রকৃত বিশুদ্ধ মত বলা হয়েছে। যেমন দশমী সংযুক্ত একাদশী ব্রত যে ব্যক্তি পালন করে তার পূর্বজন্মের পুণ্য ধ্বংস হয়। আমাদের দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত পালন করা উচিত। সেই অনুসারেও যদি আমরা দেখি, সেটা হচ্ছে যদি একাদশী তিথিটা বিচার করি যে একাদশী কখন থেকে শুরু হচ্ছে, সেটি মূলত আমরা প্রথমে একাদশীটা দেখে নিচ্ছি। একাদশী তিথি শুরু হচ্ছে 16ই জুন রবিবার রাত্র 3টা 5 মিনিট থেকে 17ই জুন সোমবার ভোরবেলা 4টা 40 মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে সোমবারে 17ই জুন এই একাদশী ব্রত পড়ে। তবে মূলত যেহেতু সোমবারকে দশমী দশমী তিথিটা স্পর্শ করেছে, তাই দশমী বিদ্যা একাদশী পালন করা উচিত নয়, সেজন্য পরের দিনে ব্রত করতে হবে। তবে মূলত এই সমস্ত গণনা না, গোস্বামী মতের যে ব্রতগুলো করা হয় সেটা হচ্ছে চান্দ্রপঞ্জিকার গণনা অনুসারে। সেই চান্দ্রপঞ্জিকার গণনা অনুসারে মূলত ভক্তরা পরের দিনে মঙ্গলবারে এই ব্রত করবে। তবে আমাদেরও উচিত গোস্বামী মতে এই ব্রত পালন করা। আপনি যে কোনো দিনে করতে পারেন, কিন্তু সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ, আমি নিজেও যদিও ভক্ত হতে পারিনি, তবে আমি নিজেও এই ব্রত হচ্ছে মঙ্গলবারে পালন করব এবং সারা পৃথিবীর সমস্ত গোস্বামী বৈষ্ণবগণ অবশ্যই 18ই জুন মঙ্গলবার পালন করবে। আশা করি বুঝতে পেরেছেন কোন দিনে আমরা ব্রত করব। এবং ব্রত করার পরে পারণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি, তবে তার পূর্বে হচ্ছে পারণের বরাবরই বলে আসছি প্রত্যেকটা একাদশীতে আপনারা সঠিক সময়ের মধ্যে পালন করবেন। কষ্ট করে যে নির্জলা একাদশী ব্রত, বছরের 12টি একাদশী ব্রতের ফল প্রাপ্ত করা যায়। শুধু তাই নয়, অন্যান্য সমস্ত একাদশী ব্রতের ফল এই একটি মাত্র একাদশী ব্রত পালনে লাভ হয়ে থাকে। তবে এই ব্রতটি কষ্ট করে পালন করলেন, কিন্তু সঠিক সময়ের মধ্যে যদি পালন করতে না পারেন তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল আপনি প্রাপ্ত করতে পারবেন না। তাই বলা হয়েছে সঠিক সময়ের মধ্যে পালন করবে। পালনের সময়টা হচ্ছে মঙ্গলবারে ব্রত করলে পরের দিনে বুধবারে পালন করতে হয়, এবং পালন হচ্ছে মূলত ব্রত ভঙ্গের নিয়ম। এই সময়ের মধ্যে আপনি ভগবানের অন্ন প্রসাদ দিয়ে পালন করবেন। তো পালন করতে হয় মূলত পালন করবেন 5টা থেকে 8টার মধ্যে। পরের দিনে সকাল 5টা থেকে 8টার মধ্যে আপনারা পালন করে নেবেন। এবং বলা হয়েছে নির্জলা ব্রত না করতে পারলে, অনেকে বলে থাকে যে শুনেছে পাণ্ডবা নির্জলা ব্রত, এই ব্রতটি আমাদের ভক্তি ভরে পালন করতে হয় নির্জলা। কিন্তু কথা হচ্ছে অনেকে তো আছে অপারগ, যেহেতু আমাদের কষ্ট হয়, নির্জলা করাটা কঠিন, কিন্তু সেক্ষেত্রে যদি না পারি এটা কি দোষণীয়? না, কখনোই দোষণীয় নয়। শাস্ত্রে এই যে ব্রতের কথা, 3 প্রকার ব্রতের কথা বলা হয়েছে।
যেমন উত্তম, মধ্যম, কনিষ্ঠ, গুড, বেটার, বেস্ট বলে একটা কথা রয়েছে, ঠিক তেমনি প্রত্যেকটা ক্ষেত্রে 3 স্তরের বিষয় রয়েছে। একটা হচ্ছে উত্তম, একটা মধ্যম, একটা কনিষ্ঠ। উত্তম ব্রত হচ্ছে জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করব না। তো যারা পারেন আপনারা বা যারা করতে পারবেন প্রত্যেককে বলবো এই একটা ব্রত অন্তত পক্ষে ভালোভাবে করি আমরা। অন্যান্য ব্রত না করতে পারলেও এই একটা ব্রত ঠিকভাবে পালন করুন, এতে আশা করি এই একাদশীর বিশেষ কৃপা আপনি লাভ করতে পারবেন। এবং অন্তিমে যে ব্যক্তি শুধুমাত্র এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করে তিনিও অন্তিমে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। এটা আমার কোনো কথা না, ব্রহ্মবৈবর্ত পুরাণে স্বয়ং ব্যাসদেব উল্লেখ করেছেন। তাহলে বুঝতে পারেন এই একাদশীকে, বিশেষ করে পাণ্ডব নির্জলা একাদশীকে কতটা গুরুত্ব দিয়েছেন ভগবান বিষ্ণু। তাই অবশ্যই আমাদের এই দিনে যদি আপনি পারেন তবে নির্জলা ব্রত করবেন, তা না পারলে আপনি ফলমূলাদি গ্রহণ করবেন। যেমন অনেক সময় ছোট্ট বাচ্চারা বাবা মাকে বলে যে বাবা বা মা আমি একাদশী করব, তখন কি হয় আমরা মানা করি যে ব্রত করবে না। মনে রাখবে ধর্মানুষ্ঠানে কাউকে কখনো বাধা দিতে নেই, নিরুৎসাহিত করতে নেই। উৎসাহ দিবেন, যদি না পারেন নিরুৎসাহী করবেন না। তো এতে কিন্তু একটা অপরাধের, আপনি যদি বাচ্চারা ব্রত করতে চায় তাদেরকে কষ্ট হলেও যে একটু যে হয়তো বা টাকা নেই তারপরেও কষ্ট হলে ফলমূলাদি এনে দেন। অথবা আপনারা সবজি রান্না, ফলমূল হচ্ছে ফলমূল খেয়ে আপনারা ব্রত করতে পারেন, তা না পারলেও আপনারা সবজি রান্না করে খান। সবজি হচ্ছে আপনারা কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, আলু, মিষ্টি আলু, এগুলো রান্না করে, পেঁপে, এগুলো রান্না করে সবজি আকারে, যে আপনারা হালকা লবণ, তারপরে হচ্ছে মরিচ, এগুলো দিয়ে ঘি দিয়ে রান্না করে অল্পর মধ্যে পেট ভরে প্রসাদ পান। এভাবেও ব্রত করতে পারেন। তবে মূলত যে খাবারগুলো খাওয়া যাবে না সেটা আমরা একটু শেষের দিকে বলে দিচ্ছি। এরপরে আরেকটা বিষয় হচ্ছে একাদশীতে খেলে কি ব্রত হয়? হ্যাঁ, অনেক বৃদ্ধরা এরকম বলে যে আরে একাদশীর দিনে পেট ভরে ফল খাচ্ছে, সবজি রান্না করে খাচ্ছে। তবে সবজি রান্নার সময় কিন্তু মনে রাখবে মানে এটা হচ্ছে সরিষার তেল এবং আপনারা সয়াবিন তেল ব্যবহার করবেন না, সেখানে আপনারা অবশ্যই সূর্যমুখী তেল অথবা ঘি ব্যবহার করবেন। কিন্তু অনেক বৃদ্ধরা বলে থাকে যে একাদশীর দিনে, বা পণ্ডিতেরাও এরকম প্রশ্ন করে বলে থাকে যে একাদশীর দিনে যদি পেট ভরে খাই তাহলে কি ব্রত হয়? হ্যাঁ, অবশ্যই হয়। কেননা অপারক কলিযুগ, কলিযুগের হচ্ছে মানুষ প্রায় না অল্পায়ুষু সভ্য কলাবস্মিনা যুগে জানা, অল্প আয়ু মন্দমতি কলিযুগের মানুষের। তাই আমরা পেট ভরে ফল প্রসাদ খেয়ে, মূলত একাদশীর মূল উদ্দেশ্য হচ্ছে এই দিনে ইন্দ্রিয়গুলোকে সংযত করে, না খেয়ে মানে হচ্ছে না খেয়ে থাকলে আমাদের ইন্দ্রিয়গুলো সংযত হয়। অতিরিক্ত খাবার খেলে মনটা চঞ্চল হয়, ইন্দ্রিয়গুলো অসংযত হয়। তাই ইন্দ্রিয়গুলোকে সংযত করে ভগবানের উপাসনায় কাটানো। একাদশীর দিন করলাম, আমি একাদশী ব্রত পালন করলাম, কিন্তু সারাদিনে ভগবানের ভক্ত সঙ্গে কাটালাম না, ভগবানের নাম জপ করি না, ভগবানের যেখানে পূজা অর্চনা হচ্ছে নিজে না করি, সেই পূজা অর্চনা দর্শনও করতে যাই না, কোনো মন্দিরেও যাই না, এটা কিন্তু প্রকৃত ব্রত বলে না। তবে অবশ্যই আমাদের এই একাদশী ব্রত পালন করে তারপরে কোনো মন্দিরে যাওয়া উচিত, ভগবানের পূজা অর্চনা করা উচিত, নাম জপ করা উচিত। এটা হচ্ছে প্রকৃত একাদশী ব্রত পালনের প্রকৃতই বিশুদ্ধ নিয়ম। এবং আর একটা বিষয় যে অবশ্যই ভগবানের পুজো করবেন, যাতে একটু আগে বললাম অনেক সময় আমরা আছে প্রকৃত শাস্ত্রে বলা হয়েছে যে পুজো করবে হচ্ছে মূলত মেয়েরা, কিন্তু পুজো করতে নেই, ঠাকুর পুজো, এটা জানেন তো? যদি অনেকে যুক্তি দেখাবেন আরে ব্রজবাসীরা তো সবাই করতো, কিন্তু প্রকৃতই শাস্ত্রে বলা আছে যে পৌরোহিত্য এটা কিন্তু মেয়েদের করা উচিত না, পুরুষের করা উচিত। মেয়েরা হচ্ছে মায়েরা সেই পুজোয় সাহায্য করবে এবং পুরুষেরা তারা ব্রাহ্মণত্ব করবে, মানে সেখানে পৌরোহিত্য করবে, পুজো করবে। তো আমাদের পুরুষের পুজো করা উচিত, কিন্তু কলিযুগে নিয়ম উল্টো, সেখানে মায়েরা আমরা পুজো করি। তবে যাই হোক, মায়েরা করি প্রভুরা করি, সকলেরই কিন্তু পুজো করা উচিত। আমরা অনেক সময় ছেলেরা লজ্জা পাই পুজো করতে, কিসের লজ্জা? ঠাকুরের পুজো করব তাতে লজ্জা কিসের? আরে পরম পুরুষ যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র নায়ক স্বয়ং ভগবান বিষ্ণু, তার পুজো করব, লজ্জা কিসের? আজকে যাদের দেখে লজ্জা করি তারা একদিন কেউ থাকবে না, ভগবান বিষ্ণু থাকবে, তিনি আমাকে রক্ষা করতে পারবেন, কেউ রক্ষা করার মতো থাকবে না। তাই সেই ভগবানের পুজো করবে, এতে লজ্জা কিসের? অবশ্যই কোনো লজ্জা নয় এই দিনে। যদি লজ্জাও করে তাহলে আমি কোনো মন্দিরে গিয়ে, বলা হয়েছে পুজো করা এবং সেই ঠাকুর পুজো দর্শন করা দুটোই সমান ফল লাভ করে। তো আমরা মন্দিরে গিয়ে দর্শন করি ঠাকুরের আরতি সন্ধ্যাকালে, এতেও আশা করি আপনি অনেকাংশেই ভগবানের কৃপা লাভ করতে পারবেন। এবং আর একটা বিষয় হচ্ছে এই দিনে অবশ্যই ভগবানের নাম জপ করবে। আমরা অন্য সময়, কলিযুগের মূল যে ধর্ম সেটি হচ্ছে হরে কৃষ্ণ সংকীর্তন করা, নাম জপ করা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটা আমরা অন্তত পক্ষে 108 বার জপ করি। যারা সেভাবে জপ না করি, প্রতিদিন এইভাবে জপ করি, চেষ্টা করি অন্তত পক্ষে এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রতের দিনে প্রত্যেকেই এই মন্ত্রটা 108 বার জপ করবো। আপনি নিজে করে দেখেন, একটা ভিতর থেকে প্রশান্তি অনুভব করবেন। মন্ত্র মানে হচ্ছে মনকে যে বস্তু শান্ত করে,
শুধু সেই মন্ত্রটা আপনারা 108 বার একেবারে স্থির হয়ে মালায় জপ করতে পারেন, না তো নতুবা হাতে গুনে গুনে আপনি জপ করুন। একেবারে মনটা দেখবেন স্থির হয়ে যায়, সমস্ত জাগতিক চিন্তা থেকে আপনি মুক্ত থাকবেন এবং একটা মনের মধ্যে যে একটা আনন্দ পাবেন আপনি নিজেই বুঝতে পারবেন। একবার করে দেখুন এই মানে এই ব্রতের দিনে শুদ্ধভাবে বসে। আর একটা বিষয় বলে দিচ্ছি যে এই দিনে আপনারা ওষুধ কি খাওয়া যাবে একাদশীর দিনে? সেক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন, প্রথমত হচ্ছে শরীর 8 থেকে 80 বছর পর্যন্ত সবার উচিত একাদশী ব্রত পালন করা। এখন কথা হচ্ছে এর মধ্যে যদি অসুস্থ হয়ে পড়ি সেক্ষেত্রে কি ব্রত করতে হবে? হ্যাঁ, সেক্ষেত্রে উচিত একাদশী ব্রত পালন করা। তো এই দিনে কি যদি অসুস্থ হয়ে থাকি সেক্ষেত্রে ওষুধ খাওয়া যাবে কিনা? হ্যাঁ, ওষুধ অবশ্যই সেবন করা যাবে। মানে হরিভক্তি বিলাস অনুসারে বলা হয়েছে যে একাদশীর দিনে ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এদের মানে এই সমস্ত বিষয় গ্রহণ করা উচিত এবং শরীর রক্ষা করে ধর্ম। যদি আপনার শরীরই না থাকে কি করে একাদশী ব্রত করবেন, কি করে ভগবানের পূজা অর্চনা করবেন? তাই একাদশীর দিনে অবশ্যই ঔষধ সেবন করা যাবে। এবং মনে রাখবে আপনারা অবশ্যই এই একাদশীর দিনে, যেরকম আমরা দামোদর মাসে ঠাকুরকে প্রদীপ অর্পণ করি, এই একাদশীর দিনে অবশ্যই প্রত্যেকে ব্রত করবে। অনেকে আছে অপারগ, যদি ব্রত নাও করেন অন্তত পক্ষে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। শ্রবণম মঙ্গলম বলা হয়েছে, শ্রবণ করলেই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য, সে ব্যক্তি ভগবানের কাছে যেতে পারবে, বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। এটা আমার কথা নয়, ব্যাসদেবের কথা। তাই আপনারা অবশ্যই প্রত্যেকে এই দিনে একাদশীর ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করে চেষ্টা করবেন একটা প্রদীপ ঠাকুরের চরণে প্রজ্বলিত করে রাখতে। যে ব্যক্তি প্রতিদিন একটা প্রদীপ ভগবানকে অর্পণ করে সে ব্যক্তি মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করে। তো আমরা প্রথমত সেই ব্রত মাহাত্ম্যটি মানে একাদশীর এই বিশেষ করে পাণ্ডব নির্জলা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করে নিচ্ছি। এরপরে এই পাণ্ডব নির্জলা একাদশীতে নয়, শুধু যে কোনো একাদশীতে ভুলেও যে 5টি খাবার গ্রহণ করবে না তা জেনে নিচ্ছি। পাণ্ডব নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য, যদি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ তাই কলিযুগে মানুষের পক্ষে যে সমস্ত মানুষ পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নৃত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এবং এরপরে ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা নরক যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, নকুল, অর্জুন এবং সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃখ সহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। শ্রী ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী ব্রত পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে, তবে আচমনে দোষ হবে না। এদিন অন্নাদি গ্রহণে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী ব্রত পালনে সেই সব দোষ দূর হয়।
দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। দ্বাদশ সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করুন। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছে, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ হইতে মুক্ত হয়। এটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্য প্রদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশীর নাম হলো পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করে তিনি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হয়। শুধুমাত্র বুঝতে পেরেছেন, কেবলমাত্র এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করলেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। তো সকলকে বিশেষভাবে অনুরোধ করব, আমরা নিজেরাই ব্রত করব এবং প্রত্যেকটা সনাতনীদের এই ব্রতের কথা জানিয়ে দিব, যেন সবাই আমরা ভগবানের প্রীতি বিধানের জন্য এই ব্রত পালন করি। তবে কথা হচ্ছে, এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত অথবা যে কোনো একাদশীতে যে সমস্ত খাবার ভুলেও খাওয়া উচিত নয়, তার মধ্যে একটা বিষয় হচ্ছে প্যাকেটজাত খেজুর। অনেকে প্রশ্ন করেন যে প্যাকেটজাত খেজুর ভগবানকে ভোগ অর্পণ করা যাবে কিনা। মনে রাখবে, প্যাকেটজাত ওই যে বড় বড় খেজুরগুলো, ওগুলো যেভাবে প্রসেসিং করা হয় বা প্যাকেট করা হয়, সেটা হচ্ছে প্রথমে পা দিয়ে পাড়ানো হয়। অনেক সময় অনেক ফ্যাক্টরিতে এরকম করা হয়। এরপরে কি হয়, সরিষার তেল মিশ্রিত করে তারপরে প্যাকেটজাত করা হয়। আর একাদশীর দিনে সরিষার তেল খাওয়া উচিত নয়, তাহলে ব্রত ভঙ্গ হয়ে যায়। এবং যেহেতু পা দিয়ে পাড়ানো হয়, তাই ভুলেও কখনো সেই খেজুর ভগবানের ভোগে দেওয়া উচিত নয়। আপনি সরাসরি গাছ থেকে পাকা পাকা খেজুর আপনি নিজে পেরেছেন, সেই সমস্ত খেজুর অবশ্যই ভগবানকে ভোগ দেওয়া যাবে। তবে প্যাকেটজাত খেজুর ভগবানকে ভোগ দেওয়া উচিত নয় এবং একাদশীর দিনে খাওয়া উচিত নয়, যেহেতু সেখানে সরিষার তেল সংমিশ্রণ থাকে। দ্বিতীয়ত হচ্ছে শ্যামা চাল। মনে রাখবে, ভুলেও কখনো একাদশীর দিনে আর যে খাবারটি খাওয়া উচিত নয় সেটি হচ্ছে শ্যামা চাল, তারপরে হচ্ছে হরলিক্স, কাউন, এবং আমরা সবজি রান্না করার সময় অনেকে পাঁচফোড়ন ব্যবহার করি, সেটিও কিন্তু একাদশীর দিনে ভুলেও খাওয়া উচিত নয়। এবং আর একটা খাবার হচ্ছে, সেটা হচ্ছে ভুলেও যেটি খাবে না। মনে রাখবে, যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবি শস্য গ্রহণ করে তিনি পাপ না করেও সকল পাপের ভাগী হয়। কেন হয়? কেননা একাদশীর দিনে ভয়ানক যে পাপ পুরুষ, তিনি হচ্ছে সেই পঞ্চ রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে। তাই আপনি ব্রত না করতে পারলেও ভুলেও কখনো একাদশীর দিনে পঞ্চ রবি শস্য গ্রহণ করবে না। এতে কিন্তু সকল পাপের ভাগী হতে হয় পাপ না করেও। তাই অবশ্যই এই বিষয়টাকে বিশেষভাবে খেয়াল করতে হবে। এবং আর একটা বিষয় হচ্ছে যে একাদশীর দিনে রান্না করা খাবার, যে খাবারটি খাওয়া উচিত নয় সেটি হচ্ছে, অনেকে বলে থাকেন একাদশীর দিনে ভগবানকে অন্নভোগ দেওয়া যায় কিনা। মনে রাখবে, ভগবান কিন্তু একাদশী ব্রত করে না। তাই আপনি যে কোনো মন্দিরে দেখবেন যেখানে বিগ্রহ সেবা হয়, গোস্বামীগণ অথবা গৌরীয় মঠে, অথবা আপনি যে কোনো ইস্কন মন্দিরে গেলে একাদশীর দিনেও কিন্তু তারা দুপুরবেলা অন্নভোগ দেয়। কেন? ভগবানের জন্য তো আর একাদশী নয়। তাই অবশ্যই একাদশীর দিনে অন্নভোগ দেওয়া যাবে এবং সেই প্রসাদ অবশ্যই পরের দিনে দ্বাদশীর দিনে পালন করা যাবে। কিন্তু একাদশীর দিনে রন্ধন করা অন্ন যদি ভগবানকে ভোগ অর্পণ করা না হয়, তবে কিন্তু ভুলেও গ্রহণ করা উচিত নয় দ্বাদশীর দিনে পালনের সময়। সবশেষে হচ্ছে, মনে রাখবে, পঞ্চরবি শস্য তো গ্রহণ করবে না, ভুলেও আরেকটি খাবার গ্রহণ করা উচিত নয়, সেটি হচ্ছে মাছ মাংস। মাছ মাংসের কথা তো ভুলেও খাওয়া উচিত নয়। একাদশীর দিনে কোনো প্রাণীর মাংস ভক্ষণ করা উচিত নয়। যে কোনো শুভ তিথিতে, মনে রাখবে, যে কোনো শুভ দিনে যদি প্রাণীর মাংস ভক্ষণ করা হয়, কোনো প্রাণীর দেহকে ভক্ষণ করা হয়, তবে কিন্তু নরক যাতনা ভোগ করতে হয়। লক্ষ্মী দেবী সেই সংসার থেকে বিদায় নেয় যে সংসারে শুভতম দিনে মানে রন্ধন করা হয় এই সমস্ত রাজসিক বস্তু। তো রাজসিক খাবার, বিশেষ করে মাছ মাংস একাদশীর দিনে ভুলেও খাওয়া উচিত নয়। তো এই সমস্ত খাবার আমাদের অবশ্যই উচিত একাদশীর দিনে বর্জন করা। তো হরে কৃষ্ণ, আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে পাণ্ডবা নির্জলা একাদশীর নামটি অথবা
আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে আনন্দ বর্ষিত হোক এবং সকলের জীবনে পারমার্থিক উন্নতি সাধিত হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।